আল্লাহ তাআলা মানব জাতিকে হিদায়েত দিতে পাঠিয়েছেন এক মহাগ্রন্থ পবিত্র কুরআন। কিন্তু কখন, কিভাবে এবং কোন প্রক্রিয়ায় এই কুরআন অবতীর্ণ হয়েছে? আজকের ভিডিওতে আমরা জানব কুরআন নাজিলের অসাধারণ ইতিহাস। কুরআন অবতীর্ণ হওয়ার শুরু ৬১০ খ্রিস্টাব্দে রমজান মাসের এক বরকতময় রাতে। এই রাতকে বলা হয় লাইলাতুল কাদার। মক্কার নূর পাহাড়ের হেরা গুহায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যান ও মনোনিবেশে মগ্ন ছিলেন। হঠাৎ ফেরেশতা জিব্রাইল আলাইহি আসসালাম উপস্থিত হয়ে বললেন, ইকরা, অর্থাৎ পড়ো। এটাই ছিল কুরআনের প্রথম ওহী। কুরআন একসাথে সম্পূর্ণ অবতীর্ণ হয়নি, বরং ২৩ বছরের দীর্ঘ সময়ে ধাপে ধাপে বিভিন্ন ঘটনা ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ওহী নাজিল হয়েছে। ফেরেশতা জিব্রাইল আলাইহি আসসালাম আল্লাহর আদেশ নিয়ে নবীজির কাছে আসতেন। কখনো শব্দ শুনে ওহী গ্রহণ করতেন, আবার কখনো ফেরেশতা মানুষের রূপে আসতেন। ওহী নাজিলের সময় নবীজি কখনো ভার অনুভব করতেন, যেন খুব ভারী বোঝা নেমে এসেছে। কখনো ঘাম ঝরত, যদিও ঠান্ডা আবহাওয়া থাকত। এভাবে আল্লাহর বাণী সরাসরি তার অন্তরে স্থাপিত হতো। নবীজি ওহী পাওয়ার সঙ্গে সঙ্গে সাহাবাদের ডেকে তা লিখিয়ে নিতেন। ওহী লিখতেন এমন কিছু নির্বাচিত সাহাবী ছিলেন, যেমন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা চামড়া, হাড়, খেজুর পাতা সহ বিভিন্ন উপাদানে ওহী লিখে রাখতেন এবং নবীজি নিজেই নির্দেশ দিতেন কোন আয়াত কুরআনের কোন সূরায় থাকবে। নবীজির জীবদ্দশায় কুরআন সম্পূর্ণ মুখস্থ করতেন বহু সাহাবী। নবীজির ইন্তেকালের পর খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে সব আয়াত সংগ্রহ ও একটি মুসাফে সংকলন করান। পরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময় একীভূত কপি তৈরি করে ইসলামী বিশ্বে পাঠানো হয়। এভাবেই আজ আমরা একক, অপরিবর্তিত ও সংরক্ষিত কুরআন পেয়েছি। কুরআন শুধু ইতিহাস নয়, এটি আমাদের জীবনের দিশা। আল্লাহ নিজেই এই গ্রন্থকে রক্ষা করার দায়িত্ব নিয়েছেন। তাই কুরআন আজও একই রয়েছে, যেমনটি ১৪০০ বছর আগে অবতীর্ণ হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।